নমস্কার বন্ধুরা, কেমন আছেন? খুব ভালো আছেন তো আজ আরো ভালো থাকবেন, কেননা এমন জিনিস বলতে যাচ্ছি যে জিনিসটা আপনার করা খুব দরকার। যদি করেন তাহলে নিজেকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন। তো জিনিসটা কি? মনের মধ্যে কিউরিওসিটি তৈরি হয়, জিনিসটা কি? জিনিসটা হলো এমনই যে যেটা আমাদের অভ্যাস নেই, করি না আমরা সেই জিনিস। কারণ অভ্যাসে মানুষকে গ্রো করে, অভ্যাস মানুষকে ওপরে নিয়ে যায়। ঠিক আছে, জিনিসটা হলো গোলস, স্বপ্ন, লক্ষ্য, সেই জিনিসটা। তো সেটা বানাবেন কি করে, সেটা করবেন কি করে? তার জন্য তো একটা স্ট্র্যাটেজি দরকার। কিন্তু স্ট্র্যাটেজি আপনাকে খাতা নিতে হবে, পেন নিতে হবে, তারপর এই স্ট্র্যাটেজি বানাতে হবে। আর প্রত্যেকটা অভ্যাস রেগুলার রিপিট করতে হবে। দেখুন, আজ পর্যন্ত যে কটা জিনিস শেখাচ্ছি, প্রত্যেকটা কিছু না কিছু আপনাকে হেল্প করবে। কিন্তু যে কোনো জিনিস কনসিস্টেন্টলি মানে রেগুলার সেটাকে নিয়ে কাজ করে যেতে হয়। কোনো জিনিস পৃথিবীতে তাড়াতাড়ি পাওয়া যায় না, সে টাকা পয়সা হোক আর স্কিল হোক কিংবা আপনার দক্ষতা। তো লং টাইমের জন্য সবসময় দেখুন, যে কোনো জিনিস মোটামুটি একটা টার্গেট রাখুন। 2 মাস, 3 মাস, 6 মাস, যত লম্বা টাইম হবে তত তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি ওই জিনিস, তাড়াতাড়ি কিছুই নেই। লং টাইমেরটা কি হয়, ধীরে 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 মানে ছোট্ট ছোট্ট করতে করতে বিশাল বড় একটা জিনিস তৈরি আকৃত হয়ে যায়। আর কিন্তু যদি তাড়াতাড়ি করা হয়, এত বড় জিনিসটা তাড়াতাড়ি করা সম্ভব নয়। এরকম যেমন বিল্ডিং, বিল্ডিং তৈরি নিশ্চয়ই দেখেছেন। যেমন বিল্ডিং এর কাজ করতে যেমন লাগে, ধীরে ধীরে বড় করতে হয়, এরকম ঠিক লাইফেও সবকিছু এইভাবেই করতে হয়। কিন্তু সব থেকে মেন জিনিস হলো লাইফের কাউন্টিং। যেই জিনিসটা বুঝতে পারে কাউন্টিং, তো প্রত্যেকটা জিনিস কাউন্টিং করে আপনি আপনার জীবনে আয়ত্ত করতে পারেন যে কোনো জিনিসকে, টাকা পয়সা হোক যাই হোক। তো এবার আসি গোলসের উপর। গোলসটা যে ব্যবহার করবেন, কি করে গোলস লিখবেন, কিভাবে আপনার লক্ষ্যকে নির্ধারিত করতে হবে। ধরে নিন, ধরা যাক আপনাকে একটা 1 মাসের মধ্যে স্কুটার কিনতে হবে। স্কুটার কেনার জন্য আপনার লক্ষ্য নির্ধারিত করতে হবে। সেটা কি করে আপনার কাছে আসবে খুব কম সময়। গোলস 3 প্রকার হয়: লং টাইম, মিড টাইম এবং শর্ট টাইম। তো 3 টাইম 3 রকম গোল হয়। আর প্রত্যেকটা গোলের পার্টিকুলার টাইম, ডেট সব কিছু দিতে হয়। তো এবার আপনার 10-20 বছরের জন্য সেটা হলো অনেক দিনের জন্য, সেটা লং টাইমের। যেটা 5 থেকে 7 বছর, 10 বছরের মধ্যে, সেটা মিড টাইমের। এবং শর্ট টাইমে হলো আগামী 2 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে কি কি করা যায় সেগুলোকে একদম শর্ট টাইম বলে। এটা হলো ফাইন্যান্সিয়াল গোলস। বাট জীবনের গোলস হলো সব থেকে, যেটা হলো সবচেয়ে শর্ট টাইমের, 3-4 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে কি করা হবে, মিড টাইমের 2 বছর 2.5 বছরের মধ্যে কি করা হবে, আর লং টাইমের 5-10 বছর। এটাই জীবনের গোলস। তো এই জীবনের গোলস যতক্ষণ না লক্ষ্য বানাবেন, লক্ষ্য ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু হয়নি আর হবেও না। সবারই একটা লক্ষ্য থাকে, তারপরে গিয়ে সেটাকে অ্যাচিভ করতে পারে, মানে সেটাকে পায়। তো এটা আপনি যদি লক্ষ্যই সেট না করেন, তাহলে কি করে ওগুলো পাবেন? আচ্ছা, ধরুন তো আপনাকে যদি এখন জিজ্ঞাসা করা হয়, আপনি একটা গান গান, হট করে কোনো গান আপনার মাথায় আসবে না, হট করে আপনি গাইতে পারবেন না, কারণ আপনার কোনো মাইন্ডে সেইটা গোল সেট করা নেই। বুঝতে পারছেন? তো এইরকম। আর যদি আপনাকে বলি ওই পার্টিকুলার গানটা গান, তো তো আমি লক্ষ্য সেট করে দিলাম, আপনি ওই পার্টিকুলার গানটা ঠিক মনে করে গেয়ে ফেলবেন। এরকম দেখুন, ছোট্ট, আপনি 10,000 টাকা আপনার কাছে আছে, আগামী 2 মাসে কি কি কিনবেন সেগুলো সব লিখে দিন, কি কি আপনার লাগবে সেগুলো লিখে দিন। দশ 10টা থেকে 20টা পর্যন্ত লিখে নিন। আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, এই 10,000 টাকার অ্যামাউন্টের জিনিসই লিখে নিন। আর ওই 10,000 টাকা দিয়ে আপনি দেখুন 2 মাসে কি করে আপনার স্বপ্ন পূরণ হয়ে যায়, কি করে আপনার এই ছোট্ট ছোট্ট গোলস পূরণ হয়ে যায়। যখন ছোট্ট পূরণ হবে তখন আপনার বড় চিন্তা আসবে, বড় চিন্তা ভাবনা। বুঝতে পারছেন? তো মিড টাইমেও সেম। আপনার কাছে 50,000 টাকা আছে, আপনি আগামী 6 মাসে, 1 বছর, 2 বছরে কি কি কিনবেন সেগুলো লিখে ফেলুন। আর লং টাইমের জন্য সেম প্রসেস করে নিতে হবে। যদি আপনার স্বপ্ন পূরণ করতে হয়, তো লক্ষ্যকে আপনার আগিয়ে রাখতে হবে, যেন তার পেছনে পেছনে আপনি চলতে পারেন। আর লক্ষ্য যখন সেট হয়ে যাবে, ফোকাসের সাথে কর্ম করতে হবে। কর্মই হলো সব থেকে বড় জিনিস। যে কোনো কিছু পাওয়ার আগে নিজের কর্মটাকে ঠিক করো। যদি কর্ম ঠিক থাকে, কর্মের অর্থ দিয়েই তো সব কিছু হয়ে যাবে। আর কর্ম
করলেই তো অর্থটা আসবে। সিম্পল ব্যাপার। ঠিক বলছি তো আমি? আপনি বলুন, ঠিক বলছি তো? আপনি যদি আমার মতে হন, তাহলে আপনার লক্ষ্য আজ এখনই খাতায় লিখুন। আর যদি এর থেকেও ভালো এই টপিকে আরো জানতে চান, তাহলে শুনুন। তাহলে বন্ধুরা, তাহলে এইটার এত সুন্দর আমি একটা কনসেপ্ট নিয়ে আসবো, এত সুন্দর প্রসেসিং গোলসের উপর নিয়ে আসবো, যেটা ডিটেলসে থাকবে। আর সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষাটা করুন। যদি বন্ধু সত্যি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে দিন, আপনার দ্বারা যেন অন্য কেউ শিখতে পারে। কেননা আপনি যা দেবেন, এই পৃথিবী, এই ইউনিভার্সাল আপনাকে সেটাই ফিরিয়ে দেবে আবার। তো ভালো কাজ করুন। ভালো কাজে ভালো ফল পাওয়া যায়, এটা ছোট থেকে শুনে আসছি, আজও দেখে আসছি, কারণ এটা বাস্তব। আর দ্বিতীয় কথা, সাবস্ক্রাইবটা সবাই করবেন। ভিডিও যেমন দেখেন, যদি ভালো লাগে আপনারা আমাকে উৎসাহিত করবেন। যদি আপনাদের প্রেরণাতে আমি উৎসাহী হই, তাহলে আমি আরো ভালো ভালো জিনিস আপনাদের শেখাতে পারবো। তো আমাকে হেল্প করার জন্য জাস্ট আপনারা আমার সাথে থাকুন। আমার সাথে থাকলে আমি এমনি বল পাবো। আর যখন বল পাবো, তখন পুরো সবকিছু বদলাবো। ঠিক তেমন, যদি বদলায় আপনার চিন্তা ভাবনা, যদি হয় বড়, বদলাবেন আপনি পুরো। বদলাবে আপনার সমাজ এবং বদলাবে আপনার পরিবার। বাকি বন্ধু, নেক্সট দিন আরো ভালো একটা টপিক নিয়ে আসবো, যেখান থেকে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তবে আজ বলবো, গোলস সত্যি লিখুন, অবশ্যই লিখুন। গোলস না লিখলে আপনি কোথায় পৌঁছাবেন সেটা আপনি নির্ধারিত করতে পারবেন না।